ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রাইমারি পরবর্তী নিয়োগ প্রক্রিয়া এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় কি 50,000 শূন্য পদের নিয়োগ হবে? তো মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় কি বললেন এবং গৌতম বাবুর সাথে চাকরি প্রার্থীরা দেখা করেছিলেন এবং সেখান থেকে কী আপডেট উঠে এলো, ঘন্টার পর ঘন্টা সাক্ষাৎ হয়েছে বা সাক্ষাৎকার বা মিটিং হয়েছে বলতে পারেন, বা কথোপকথন হয়েছে। তো সেই ব্যাপারটা সম্পর্কে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তাহলে পরবর্তী নিয়োগ সম্পর্কিত কী তথ্য এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি এক্স্যাক্ট কী বলেছেন এবং নিয়োগ প্রক্রিয়ার নোটিশ আসতে বা পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার নোটিশ আসতে দেরি কেন হচ্ছে, পুরো ব্যাপারটা জানতে পারবেন। সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন উল্লেখযোগ্য তথ্যগুলো যাতে না মিস হয়ে যায়। শুরু করা যাক। তো প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলন হচ্ছে। আপনারা জানেন চাকরি প্রার্থীরা আন্দোলন, প্রাথমিকে টেট পাস করেছেন 2022 সালে যে টেটে, তারা এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগের কোনো রকম মানে সুযোগ পাননি। শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বলুন, সেখানে কোনো নোটিফিকেশান আসেনি, মানে তাদের সুযোগ দেওয়া হয়নি এখনও পর্যন্ত। তো এই অবস্থায় 50,000 শূন্যপদ তৈরি করে দ্রুত বিজ্ঞপ্তি দেওয়ার দাবিতে মঙ্গলবার দিন তারা মিছিল করেন, অর্থাৎ টেট 2022 এবং তার সাথে আরও অন্যান্য চাকরি প্রার্থীরা। তো আন্দোলনকারী চাকরি প্রার্থীরা যেটা জানাচ্ছেন, 2022 সালে 11 ডিসেম্বর টেট হয়েছিল, ফল বেরোয় 2023-এর 10 ফেব্রুয়ারি। টেটের ফল প্রকাশে এতদিন পর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বের না হয় আশাহত হচ্ছেন তার। এই বিষয়ে এক চাকরি প্রার্থী বলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি আমাদের বলেছিলেন কোনো বাধা না থাকলে 50,000 শূন্যপদে নিয়োগ করা হবে। আমাদের নিয়োগ নিয়ে তো আদালতে মামলা চলছে না, তাহলে কেন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে না? যদিও এ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম বাবু বলেন, পর্ষদ নিয়োগ করতে পারে না, সরকার শূন্যপদের সংখ্যা দিলে তবেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া যাবে। আগের নিয়োগ প্রক্রিয়া আইনি জটে আটকে রয়েছে, সেই প্রক্রিয়া শেষ না হলে কীভাবে নতুন বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব, এটা কিন্তু তিনি বলছেন। তো প্রার্থীদের পক্ষে আবার একজন জানিয়েছেন যে নিয়োগের জন্য শিক্ষা দপ্তরের কাছে আবেদন করা হয়েছে বলে পর্ষদ সভাপতি আমাদের জানিয়েছেন। তো এ ব্যাপারে এদিনও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে পর্ষদ সভাপতির কথা হয়েছে বলে জানান। তাদের বক্তব্য, পর্ষদ সভাপতি কিছু পদক্ষেপ করেছেন এটুকু নিশ্চিত বোঝা গিয়েছে, কিন্তু ঠিক কবে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে এটা নিয়ে কোনো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পাওয়া যায়নি। পর্ষদ দ্রুত নিয়োগের বিষয়ে সদর্থক ভূমিকা নেবে বলে আশা করা যাচ্ছে। তো 50,000 শূন্যপদে বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানাচ্ছেন চাকরি প্রার্থীরা, অর্থাৎ বিশেষ করে টেট 2022 পাস বা কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা। তো পর্ষদ সভাপতির মুখোমুখি হয়েছেন এবং সেখানে মুখোমুখি হওয়ার পর, মানে এটা অ্যাকচুয়ালি হয়েছে বুধবার দিন, এবং প্রাইমারি টেট উত্তীর্ণ প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির মুখোমুখি বৈঠক হয়েছে এবং দ্রুত নিয়োগের দাবিতে গত মঙ্গলবার দিন মিছিল হয়েছিল এবং পরে অবস্থান শুরু হয় তাদের, এবং এরপর পর্ষদ সভাপতির কাছ থেকে গতকাল তাদের কাছে বৈঠক করার বার্তা যাওয়ায় প্রার্থীরা অবস্থানটা তুলে নিয়েছিলেন আর কি। তো পর্ষদ সভাপতি গৌতম বাবুর সাথে 2 ঘন্টারও বেশি বৈঠক হয় প্রার্থীদের সঙ্গে। তো প্রার্থীদের পক্ষে একজন জানিয়েছেন যে নিয়োগের জন্য শিক্ষা দপ্তরের কাছে আবেদন করা হয়েছে বলে পর্ষদ সভাপতি আমাদের জানিয়েছেন। এ ব্যাপারে এদিনও তিনি বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে পর্ষদ সভাপতির কথা হয়েছে এবং তাহলে একটা সদর্থক ব্যাপার বা কিছু পজিটিভ ব্যাপার আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় কী হতে চলেছে। তো পরবর্তী নিয়োগ প্রক্রিয়া যেটা হবে, টেট 2023-এর রেজাল্ট যদি না বেরোয় তাহলে টেট 2014, টেট 2017, টেট 2022, টেট 2023 এইগুলোকে নিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হবে বা নিয়োগে অংশগ্রহণ তারা করবেন। আমাদের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কোন সালের বা কোন সালের টেট পাস করে আছেন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন এবং ডেসক্রিপশনে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করে নেবেন।